গুড মর্নিং এভরিওয়ান। লাটুর সাথে গুড মর্নিং করো সবাই। এখন লাটু বসে বসে বাইরের দৃশ্য দেখছে, বৃষ্টি দেখছে, পাখি দেখছে, বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছিটা আসছে মুখে। আমার লাটুর খুব মজা লাগছে, খুব মজা লাগছে, খুব মজা লাগছে। তিন ভাই মোটামুটি এখানে। আবার কাকে দেখলো দেখো কাণ্ড। তিন ভাই মোটামুটি এখানে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকালে ঘুম ভেঙেছে বৃষ্টির আওয়াজে। কি মারাত্মক বৃষ্টি, কি মারাত্মক বৃষ্টি। এখনও বৃষ্টি কন্টিনিউ চলছে। আমার মনে হয় সীমাদি আজকে বেরোবে না, মানে বেরোতে পারেনি এই এত বৃষ্টিতে। তো যাই হোক, দেখি ফোন করি। যদি ফোন না ধরে তাহলে তো শিওর, তাহলে চটপট করে সব কাজগুলো সেরে ফেলতে হবে। এদিকে ফোন করে করে তো হয়রান হয়ে গেলাম। সীমাদি মনে হয় বেরোয়নি, কারণ ফোনে সুইচ অফ। তো সুব্রত চলে গেল বাজারে। এবার দেখা যাক বাজার থেকে কী কী মাছ নিয়ে আসে, তারপরে যাবে, ওর কাজ আছে আজকে। আর এখন তাড়াতাড়ি করে আগে বিছনাটা গুছিয়ে নিই, তারপর বাসন থালা মাজি, তারপরে ঘর ঝাড় তো দেওয়া হয়ে গেছে, তারপর ঘর মুছবো। এদিকে দেখি বিছনাটা আগে ফটাফট গুছিয়ে নিই। ফোন পাওয়া গেল যে সীমাদি বেরিয়েছে, মানে এই বাচ্চা। নাহলে কি বলতো, অ্যাকচুয়ালি যেদিন সীমাদি আসার কথা থাকে না, সেদিন আমি রাত্রেই বাসন থালা মেজে রাখি। তাহলে সকালে আমার আর বাইরের কাজ থাকে না, ঘরটা সব ঝাড় দিয়ে মোছানো যায়। বাট যদি ওই 9:30 10টার সময় মনে হয় যে আসবে না, তখন খুব চাপ হয়ে যায়। আর এত বৃষ্টি, সকাল থেকে এত বৃষ্টি, ওয়েদারটা মানে কি বলবো। অথচ দেখো একটা জিনিস কিন্তু খুব ভালো, পুরো চতুর্দিকে সবুজে সবুজ। আর এখানে কচু গাছে পুরো ভরে গেছে। আবার একদিন কচু শাক খেতে হবে। আসলে এই শাক পাতা না একা থাকলে সেই মানে খাওয়ার সেই ইন্টারেস্টটা থাকে না। বাড়িতে অনেক সদস্য থাকলে অল্প অল্প করে হয়ে যায়। বাট ওই শাক পাতা তো আর অল্প একটু করা যায় না, করতে হয় এতটা। আর 10 দিন ধরে খাওয়ার মানে কোনো ইচ্ছেই থাকে না তখন আর। আর এখান থেকে দেখা যাচ্ছে একটা পাখি পুরো ভিজে, দেখো অবস্থাটা, পুরো কাক স্নান হয়ে গেছে, পুরো চুপ করে বসে আছে ভিজে। কি কাতলা মাছ, রুই মাছ আর মাংস। আর ফ্রিজেও কাতলা মাছ আর রুই মাছ রয়েছে। এদিকে স্নান ধান পুজো সব কমপ্লিট করে এখন বাইরে বৃষ্টি তো পড়ছে, বাট যেতে তো হবে দোকানে। আর ভাবলাম যে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ তো আনেইনি, সেই ছাতার রুই আর কাতলা মাছ নিয়ে এসেছে, আর মাটন নিয়ে এসেছে। মাটনটা হোক, রাত্রে আবার অন্যরকম খাওয়ার আয়োজন করতে হবে। মানে কালকেই বলে রেখেছিল যে রাত্রে পোলাও আর মাটন খাবে। এবার দেখা যাক কত কি হয়। এবার দুপুরে তো কচু, মানে গাটি কচু আর চিংড়ি মাছ হওয়ার কথা ছিল, বাট চিংড়ি মাছ তো মিসিং। এবার শুধু ডাল আর হয়তো মাংসটাই হচ্ছে, অন্য কিছু তো সেরকম বাজারে আনিনি। মানে কাতলা মাছ আর রুই মাছ না, আর ভালো লাগছে না খেতে। এদিকে বৃষ্টি তো পড়ছে, কাজ বাজ কমপ্লিট করে পুজো দিয়ে এখন বেরোলাম। আকাশের পরিস্থিতি দেখো, পুরো মেঘ আর বৃষ্টি পড়ছে, চতুর্দিকে ভিজে একবারে প্যাচ প্যাচে অবস্থা। রাস্তাতে নামতেও ভয় লাগে বাবা, আমাদের এখানে যা পিছল হয়েছে। আর ওই যে আমার তনু দেখছে আবার। ও তনু, তনু টাটা টাটা, যাও চলে যাও, দিদিকে দেখে রেখো। ছাতা খুলতে হবে, যা কন্ডিশন, ছাতা খুলতে হবে। টাটা টাটা তনু, টাটা। এ তো বৃষ্টি, তার মধ্যে রাস্তার কন্ডিশন দেখো, পুরো জলে জল, রাস্তাঘাট এত খারাপ পরিস্থিতি দেখো। এখন একটু বৃষ্টিটা কমেছে, একটু আগে তো মুষলধারে বৃষ্টি পড়ছিল। এদিকে একে তো বৃষ্টি, আর বাড়ি গিয়ে কি হবে এখন, কি রান্না হবে বাড়ি গিয়ে?
ডিমের বড়া, মাছের ডিমের বড়া এখন গিয়ে বানাতে হবে। এদিকে মাছের ডিমের মধ্যে পেঁয়াজ টিয়াজ সব দিয়ে নিয়েছি, এখন বেসন দিয়ে চটপট করে ভেজে ফেলি। আগে এসে লাড্ডু ছোটদের খেতে দিয়ে দিলাম, এবার চট করে ডিমের বড়াটা করে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। এদিকে চলছে হচ্ছে মাছের ডিমের বড়া, একদম পারফেক্ট হয়েছে, মানে একটা টেস্ট করে দেখলাম আমরা একদম পারফেক্ট। আর হয়ে গেলে টোটালটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। আর আজকের লাঞ্চের থালিতে আছে মাটন, সাথে ডাল শুকনো, আর হচ্ছে মাছের ডিমের বড়া। ডালের না, ডিমের বড়া। মাছের ডিমের বড়াটা তো জাস্ট ওয়াও হয়েছে, কিন্তু ওদিক থেকে খবর পেলাম মানে আমার মা, বাবা, মাসিমণি, মেশো সবাই মিলে ওরা আজকে গেছে আমার মামার বাড়িতে। মানে ওখানে একটা বড় সড়ো আয়োজন হয়েছে আজকে, মানে রাখি বলে নয়, এমনি হঠাৎই হয়ে গেছে। যেহেতু মনসা পুজোতে ওরা সবাই ওখানেই গেছিল, তো এখন তো আর কোনো ব্যাপারই নেই, ঝাড়া হাত পা, মেয়েদের সব বিয়ে থাওয়া হয়ে গেছে, বেশ মস্তিতে 2-3 দিন ওরা কাটাচ্ছে ওখানে। আজকে জামাই টামাইরা সবাই আসবে, মানে আমাদের মা বাবারা সব ওখানে যাচ্ছে আজকে, মানে এলাহি আয়োজন ওখানে। তো যাই হোক, আমরা মিস করে গেলাম, পরে আর একদিন হবে খুনি আমাদের জন্য, মানে ভাগ্নি ভাগনা এরা সব মিসিং আছে ওই স্টেজে। তো যাই হোক, মানে এটা নেমন্তন্ন কিছুই ছিল না, যে যার ইচ্ছাতেই মনসা পুজোতে গেছে, গিয়েই তারপরে হঠাৎ করে একটা হয়ে গেছে গেট টুগেদারের মতো। আজকে খাওয়া দাওয়ার পরে আর ঘুমাইনি, এত মারাত্মক বৃষ্টি হচ্ছে, মানে একবার জানলা খুলে দেখছি বৃষ্টি কমলো নাকি, আবার দেখছি বৃষ্টি হচ্ছে নাকি। তো এই সব দেখতে দেখতে, ফোন ঘাটতে ঘাটতে আর কাজকর্মগুলোও করা হয়ে ওঠেনি, মানে এই বাসন থালাগুলো সব পড়ে রয়েছে, এখন সব মাজবো। তার আগে সুব্রতকে একটু চা দিয়ে নি, ওর আবার মাথাটা ধরেছে, মানে পুরোপুরি তো দাঁতের ব্যথাটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, যতক্ষণ না দাঁত তোলা হবে ততক্ষণ ঠিক হবে না। তাহলে চট করে একটু চা দিয়ে নি, তারপরে সব কাজগুলো করবো। আর আজকে রাত্রে হবে পোলাও। এদিকে বাসন থালা তো মাজা হয়ে গেছে, আর পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটা ধুয়েও পুরো মানে শুকাতে দিয়ে দিয়েছি। তো পোলাও করতে একটু না মনে কোথাও একটা ভয় লাগে, মানে আমার বোন খুব ভালো পারে পোলাওটা করতে, তো ও আসলে ভালো করে খাওয়া যায় নিশ্চিন্তায়, মানে নিশ্চিন্ত থাকা যায় আর কি ও করলে। আমার একটু টেনশনই হয়। তো যাই হোক, আজকে মাটন আছে, তো বলেছিল, কালকেই বলা হয়েছিল যে আজ রাত্রে পোলাও খাবে, তো দেখা যাক কতদূর কি হয়। এই যে এইদিকে চালটাকে পুরো ধোয়া হয়ে গেছে, পুরো ধুয়ে একদম রেখেছি, প্রায় ঝুরঝুরে হয়েও গেছে, মানে শুকিয়েও গেছে। এটাকে এবার সমস্ত মশলাপাতি দিয়ে মাখিয়ে রাখবো। এদিকে চালটা অনেকক্ষণ আগেই পুরোপুরি একদম যা যা লাগবে জিনিসপত্র সব দিয়ে মাখা রয়েছে। এবারে চটপট পোলাওটা বানিয়ে ফেলি। এদিকে পোলাওটা কমপ্লিট হয়ে গেছে, মানে এখন তোমাদেরকে দেখালাম না যে কিরকম হয়েছে না হয়েছে, মানে ওটা তো একটা টাইম লাগে যে ঢাকা দিয়ে রাখতে হয় ওটা, মানে এটা আমার বোনের থেকেই শেখা আর কি, নাহলে তো আমি নাড়িয়ে চাড়িয়ে ওটাকে ঠান্ডা করে ফেলি। বাট ওটাকে ঢেকে রেখেছি যতক্ষণ না ঠান্ডা হয়, মানে ও নিজের ইচ্ছায়, মানে যতটা সিদ্ধ হওয়ার হয়ে একদম পুরো প্রপারলি হয়ে থাকবে আর কি। তো ওর জন্য আটকে রাখলাম, এসে দেখাবো। এখন রেডি হয়ে গেছি, মামাম যাবে এখন পড়তে, আর আমি যাব দোকানে। তো এদিকে কালকে রাখি পূর্ণিমা, এবার ঠাকুরের জন্য তো স্পেশালি জিনিসপত্র আনতেই হবে, মানে স্পেশাল জিনিস বলতে ফুল, মালা, ফল আর রাখি। তো সব কিছু কেনাকাটি করে নিয়ে চলে এসেছি। ভাবছি যে রাত্রেবেলা ঠাকুরের বাসন টাসন একবারে মেজে রাখবো, কারণ কালকে সুব্রত মার্কেটে যাবে আর দোকানের চাপ থাকবে, কালকে আমাকে সামলাতে হবে। তো তার জন্য সব কিছু করে রাখবো ভেবেছি। এবার দেখি কতক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়, বাকি হয়। যাই হোক, চলো তোমাদের আগে পোলাওটা দেখাই। মানে আজকে এত টেনশনে পড়ে গেছিলাম, ফার্স্টে আমি মেপে নিইনি, মানে যেই জিনিসটা দিয়ে, মানে যে কোনো একটা জিনিস দিয়ে তো মেপে নিতে হয়, তো সেটা নিয়েছিলাম না, তো ভয় লাগছিল যে কি হয় না হয়। তো এই হচ্ছে ফাইনাল লুক, পরে দেখছি যে না একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে একদম। এই হচ্ছে ফাইনাল লুক। আর এই হচ্ছে রাখির পুরো লাঞ্চের থালি, পোলাও, মাটন, মিষ্টি আর শসা, সাথে টমেটো, মানে স্যালাড আর কি। তো এদিকে আজকে সব গুছিয়ে রেখেছি, মানে এগুলো সব সার্ফ দিয়ে পুরো টোটাল মুছেছি, গ্যাস ফ্যাস সব মানে একদম সার্ফ দিয়ে টোটাল মুছেছি। প্রত্যেকদিন এমনি ভিম বার দিয়ে মুছি, বাট আজকে পুরোটা টোটালি সার্ফ দিয়ে মুছেছি। কারণটা বলছি, দাঁড়াও। কারণটা হচ্ছে কালকে তো রাখি, আর দুদিন আগে যে বাজারের মানে বাজার থেকে তালটা, বাজার থেকে নয় বাড়ির সামনেই এসেছিল দাদা,
তো দুদিন আগে তাল কিনেছি একটা, তো আগের ব্লগগুলো দেখে থাকলে দেখবে। তাল কিনেছি, তো সেই তালটা দুদিনের মধ্যে মোটামুটি ভালোই পেকেছে, মানে কালকে করতেই হবে, নাহলে আবার পোকা ধরে যাবে। তো মোটামুটি ভালোই হয়েছে। আর প্রথম বছরের প্রথম ফল, আর তাও আবার গোপালের পছন্দের ফল, তাকে না দিয়ে খাওয়াটা তো মানে কি যে পাপ, মহাপাপ। তো তার জন্য কালকে, আর যেহেতু এখন শিপ্রাকে খুব একটা রান্নাবাড়ি করতে হচ্ছে না, আর সেই কারণেই আমি বলেছি যে একদম কালকে রান্নাবান্না পুরো সিম্পল, একদম অল্প একটা আইটেমই রান্না হবে। সুব্রত তো মার্কেটে যাবে, শুধু আমি, মাম্মামের নেমন্তন্ন আছে শিবুদার বাড়িতে রাখির জন্য। তো তালের বড়াটা করা হবে, তাতে গোপালেও মানে গোপালকেও উদ্দেশ্য করেই করা, আমাদেরও খাওয়া হবে আর তাকে সেবা দেওয়াও হবে। তো এর জন্যই পুরো আরও কমপ্লিট করে রাখলাম গুছিয়ে গাছিয়ে। মানে অ্যাকচুয়ালি কি বলতো, রান্নাঘর মানে ঠাকুরের ভোগের রান্নাঘরটা আলাদা হলে না কোনো সমস্যা থাকে না। এবার যেহেতু একটাই, আর দ্বিতীয়ত সমস্যা আরও হতো না লাটু ছোটো যদি না থাকতো। এবার তারা যেহেতু আছে সেখানে তো কিছু করারই নেই, এদিক থেকে ওদিক করার উপায় নেই। তো ওর জন্য আমাদের রান্নাঘরেই হবে, আর সব কিছু মানে একদম পরিষ্কার করে রেখেছি, কোনো চাপ নেই, মানে পরিষ্কার করে রাখলে কি আর কোনো চাপ থাকে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তালের বড়াটা কেমন হচ্ছে, কিভাবে কি করছি, সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।